তো আজকে সকালে দেখলাম যে নতুন নোটিশ দিছে যে আমাদের অক্টোবরের 1 তারিখ আমাদেরকে যোগদান করা হবে, তারপরে পদায়ন করে ট্রেনিং দেবে। এভাবে রাস্তায় বসে রোদে পুরে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের যেখানে থাকার কথা ক্লাসরুমে থাকার কথা, আমরা সেই ক্লাসরুমে যেতে চাচ্ছি। আগে আমরা 1 তারিখ যোগদানটা মেনে নিয়েছিলাম, তা কষ্ট থেকে মেনে নিয়েছি আমরা। হ্যাঁ, 2 তারিখ শুক্রবারটা কনসার্ন করেছি। এখন এটা ওয়েবসাইটে আসলে আমরা ওনাদেরকে শুভেচ্ছা জানিয়ে চলে যাব, তবু আমরা ব্যথিত। ওয়েবসাইটে আসলে আমরা চলে যাব, এটা ঠিক না? কষ্ট হচ্ছে, কিন্তু আমরা আমাদের 14,000-এর রিজিক এবং সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। ওনারা আমাদের কিভাবে সহযোগিতা করবে দেখেন, ওনারা যোগদান প্রদান মেনে নিয়েছেন। একটু দেরি হলে এটা আমাদের মনে কষ্ট লাগছে, আমরা দুঃখিত এটার জন্য। হ্যাঁ, কিন্তু এখন আমরা তাদেরকে লাস্ট বলতে চাই, ওনারা আমাদের সাথে কথা বলেছেন 2 তারিখ শুক্রবার বিষয়টা আমরা একটু আগে বলছিলাম কিনা, যে 2 তারিখ শুক্রবার কিভাবে হবে এটা বলি, শেষ করেন, কথা বলবেন না, শেষ করতে মেসেজটা পুরো নেন ভাই, মেসেজটা নেন। 2 তারিখ শুক্রবার কিভাবে বদল হবে এটা আমরা কনসার্ন জানিয়েছিলাম। ওনারা তৎক্ষণাৎ প্রশাসনের ভাইরা ওনাদের সাথে কথা বলেন, আমরা কথা বললাম। তো ওনারা বললেন 2 তারিখ শুক্রবার তো অনেক দিবস পালন হয়, অনেক দিবস হয়, জাতীয় দিবস পালন হয়। এখন ওনারা যদি লিখে দেন যে শুক্রবারেও আমাদের নিবে, ওনারা যদি নিতে চায় তাহলে আমাদের তো করার কিছু নেই, আমরা রাজি। তাহলে একটু আগে আমাদের কষ্ট হচ্ছে ভাই, আমরা চাচ্ছিলাম যে ফুলে এই মাসে হলে আমরা খুবই খুশি হতাম, কিন্তু আমরা আসলে 175 দিন থেকে বেকারত্বে ভুগছি। আমরা হাহাকার, কষ্টে এবং বেকারত্বের বেদনায় আমরা জর্জরিত। আপনাদের মানসিক অবস্থা আপনারা বুঝি, আপনারাও যা আমরাও তা। এখন কথা হচ্ছে, আমরা আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য, 14,000 পরিবারের জন্য, 14,000 রিজিকের জন্য আমরা সরকারকে উদারত আহ্বান জানিয়েছিলাম যে এই মাসে দিলে আমরা খুবই খুশি হতাম। কিন্তু যেহেতু একটু আগে আমরা 1 তারিখ যোগদানটা মেনে নিয়েছিলাম, তা কষ্ট থেকে মেনে নিয়েছি আমরা। হ্যাঁ, 2 তারিখ শুক্রবারটা কনসার্ন করেছি। এখন এটা ওয়েবসাইটে আসলে আমরা ওনাদেরকে শুভেচ্ছা জানিয়ে চলে যাব, তবু আমরা ব্যথিত। ওয়েবসাইটে আসলে আমরা চলে যাব, এটা ঠিক না? ওয়েবসাইটে আসলে আমরা চলে যাব, কিন্তু ওরা বারবার বলতেছে যে আমাদেরকে যোগদান দিবে, দিয়ে আমাদের ট্রেনিং এ পাঠাবে। কিন্তু কথা হচ্ছে, আমরা তো 2025 নীতিমালায় নিয়োগপ্রাপ্ত, তো সেখানে লেখা আছে স্পষ্টভাবে যে আমাদের পদায়নের পরে আমাদেরকে ট্রেনিং করা, যা করা কোনো সমস্যা নেই। আমরা 6 মাস হোক, 2 মাস হোক, সব কিছু করতেই আমরা রাজি আছি। কিন্তু আমরা যদি পদায়ন না পাই, আমরা তাহলে কিসের ভিত্তিতে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করব? তো এইসবের জন্য আমরা যখন দেখতেছি যে ওনারা কোনো সঠিক রোডম্যাপ আমাদের জানাচ্ছে না, আমরা তারপরে চলে আসছি সবাই। তো আজকে সকালে দেখলাম যে নতুন নোটিশ দিছে যে আমাদের অক্টোবরের 1 তারিখ আমাদেরকে যোগদান করা হবে, তারপরে পদায়ন করে ট্রেনিং দেবে। তো এখন আমাদের সেন্ট্রালে যারা আছেন ওনারা কথা বলছেন, তারপরে দেখি সবাই মিলে আসলে যেটা ভালো হয়। আমরাও তো চাচ্ছি শিক্ষক, আমরা তো এভাবে রাস্তায় বসে রোদে পুরে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের যেখানে থাকার কথা ক্লাসরুমে থাকার কথা, আমরা সেই ক্লাসরুমে যেতে চাচ্ছি।